আসসালামু আলাইকুম। কাউসার ট্রাভেলস অ্যান্ড হেলথ থেকে আপনাকে স্বাগতম জানাই। আমরা কিছুক্ষণ আগে ইজিপ্ট এয়ার যোগে কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছি। এখন আমরা শাটল বাস যোগে এয়ারপোর্ট মূল টার্মিনাল ভবনে যাচ্ছি। ওখানে গিয়ে আমাদের প্রথম কাজটি হচ্ছে $25 ফি দিয়ে একটি স্টিকার সংগ্রহ করা এবং ইমিগ্রেশন কমপ্লিট করা। ভিউয়ার্স, আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে বাস যোগে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের গন্তব্য হচ্ছে গিজা। দূরত্ব প্রায় 35 কিলোমিটার এবং যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। হোটেলে পৌঁছে ব্যাগেজ রেখে আমরা সাথে সাথে ছাদে উঠে একটা ভিউ দেখছি। এটি হচ্ছে সূর্যাস্তের শেষ দৃশ্য। সূর্যটা ডুবে যাচ্ছে 2 পিরামিডের মাঝখানে, আর লাল আভাটা উকি দিচ্ছে। অপূর্ব সুন্দর একটা দৃশ্য। ভিউয়ার্স, শুভ সকাল। হোটেলের রুফটপ পয়েন্ট থেকে সকালবেলার দৃশ্য এটি। মনে হচ্ছে যেন 2 পিরামিড সূর্যের আলোতে জ্বলজ্বল করছে। এই ভিউটা দেখার জন্যই গিজা হোটেলে সবাই অবস্থান করে। ভিউয়ার্স, এখন আমরা পিরামিড দর্শন করব। আমাদের জনপ্রতি টিকিট 700 ইজিপশিয়ান পাউন্ড, অথবা বাংলায় প্রায় 1800 টাকার মতো। এই পিরামিডগুলো কায়রো শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত এবং যে এরিয়া বা রেঞ্জে এগুলো অবস্থিত এটি গিজা প্লেটু নামে পরিচিত। সমুদ্র সমতল থেকে প্রায় 200 থেকে 220 ফিট গড় উচ্চতা। টিকিটের ভিতরে বাস সার্ভিস আছে। আমরা কিছুক্ষণের জন্য 2-3 মিনিট হাঁটা পথ ধরে এগোচ্ছি। সামনেই বাস স্টপেজ। অবশেষে বাস স্টপেজে আসলাম। বাস প্রতি 5 মিনিট পর পর ছেড়ে যায়। এই পয়েন্ট থেকে কেউ চাইলে বাসে না গিয়ে উঠেও যেতে পারে, তবে সেই ক্ষেত্রে সেটা নিজের করে নিতে হবে এবং উট ভাড়া সাধারণত 1000 থেকে 2000 মিশরি পাউন্ড তারা চেয়ে থাকে, দরাদরি করতে হবে। আপনারা জানেন যে কায়রো হচ্ছে পৃথিবীর অন্যতম একটা স্ক্যামিং শহর বটে। আস্তে আস্তে গ্রেট স্প্রিংসটা দৃশ্যমান হচ্ছে। গ্রেট স্ফিংস হচ্ছে লাইমস্টোন দ্বারা নির্মিত একটি স্ট্যাচু বিশেষ, যার হেড অংশে একজন ফেরাউনের মুখাবয়ব এবং টেইল অংশে সিংহের শরীরের মতো আকৃতি পাওয়া যায়। ধীরে ধীরে যে পিরামিডটি দৃশ্যমান হচ্ছে এটি পিরামিড অফ খাফরে নামে পরিচিত। এটি ফারাও খাফরের জন্য নির্মিত হয়েছিল। এটি তুলনামূলকভাবে একটু উঁচু ভূমিতে অবস্থিত বলে লম্বা মনে হয়। বাস প্রথমে স্টপেজে চলে আসলো, এখানে আমরা নামবো। প্রথম স্টেশনটি 2 বড় পিরামিডের মধ্যবর্তী স্থানে। এখানে আমরা কিছুক্ষণ ঘুরে দেখব। প্রথমে এদিকটা দেখাই, এটি হচ্ছে সেই গিজা সিটি, জুম করে আসছে ওল্ড গিজা সিটি। এখানেই হোটেলগুলো, বেশিরভাগ হোটেলগুলো অবস্থিত। আর এর ঠিক বিপরীতে পিরামিড খাফরে। একটা জিনিস লক্ষণীয়, এর চূড়াতে অবস্থিত সেই অরিজিনাল মসৃণ লাইমস্টোনের কেসিং এখনও সে ধরে রেখেছে। যাই হোক, আমরা আস্তে আস্তে একটু খাফরের দিকে যাচ্ছি, কাছের থেকে দেখব বলে।
পিরামিডের কাছে যতই আগাচ্ছি ততই অবাক হচ্ছি। মনে হয় যেন ছোট একটা রাস্তা এই যে চোখের সামনে, কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা পথ হেঁটে আসলাম, তবুও মনে হয় যেন কাছে আসতে পারিনি। পিরামিড বলতে এক কথায় রয়্যাল টম্ব অফ ফারাও, অর্থাৎ ফেরাউনগণের কবরস্থান। প্রাচীন মিশরের শাসনকর্তারা ফেরাউন নামে পরিচিত ছিল বা ফারাও নামে পরিচিত ছিল। তাদের মৃত্যুর পর আত্মার শান্তির জন্য তারা তাদের মৃতদেহকে মমি বানিয়ে এই পিরামিডগুলোতে রাখা হতো। অবশেষে হাঁটতে হাঁটতে পিরামিডের কাছে চলে আসলাম। এটা একটা সত্যি খুব বিস্ময়কর ব্যাপার। এত বড় স্থাপনা, সেই যুগে কোনো ক্রেন ছিল না, লিফট ছিল না। এরকম ব্লকগুলো, আর এই ব্লকগুলো চোখের সামনে না দেখলে বোঝাই যায় না এগুলো এক একটি কত টন ওজনের হতে পারে। কেজি না, টন। এক একটি কত টন ওজনের হতে পারে। এটা আসলে আমি বলবো বিস্ময়ের একটা বিস্ময়। আমি একটু হাত দিয়ে ছুঁয়ে দেখব। লাইমস্টোন নির্মিত এক একটি ব্লক নিচের দিকে দেখা যাচ্ছে, যেমন এটা এখান থেকে 10 ফুটের মতো হবে। নিচের বেসমেন্টের দিকে এগুলো মোটামুটি 10 ফুট বাই 12 ফুট হবে লম্বা। ও মাই গড! আর আস্তে আস্তে উপরের দিকে খণ্ডগুলো একটু ছোট বড় আছে, কিন্তু তারপরে এগুলো অনেক ওজন বিশিষ্ট। এটা এমন বিষয়, নিচ থেকে উপরে দেখলে মনে হচ্ছে যেন এখনই সব খসে পড়বে, কিন্তু এটা খসে পড়ছে না। আর ওই যে পিরামিডটা, ওটি হচ্ছে সর্ববৃহত্তম আকৃতির, যার নাম হচ্ছে পিরামিড কুফু বা খুফুর পিরামিড। এখানে এসে সবাই একটু ছবি না তুললে কেমন হয়, আমরা একটু ছবি তুলি। ভিউয়ার্স, আরেকটি তথ্য, কেউ যদি পিরামিডের ভিতরে প্রবেশ করতে চান তাহলে তার জন্য আলাদা টিকিট গুনতে হবে। টিকিটের মূল্যমান হচ্ছে 1500 ইজিপশিয়ান পাউন্ড, অথবা বাংলায় প্রায় 4000 টাকার সমপরিমাণ মুদ্রা। আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে অবশ্যই আপনি ভিতরে ঢুকে পিরামিডের ভিতরটা পর্যবেক্ষণ করতে পারেন। তবে যদি কারো হার্ট, লাংস অথবা নিউরোলজিক্যাল ইলনেস থাকে তাহলে প্রবেশ না করাই ভালো। আর এই কাজটি শীতকালে করলে ভালো, গরমকালে সাধারণত অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। বাসে করে আমরা এখন দ্বিতীয় স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম 3 পিরামিড ভিউ দেখব বলে। আস্তে আস্তে 3 পিরামিড ভিউ দৃশ্যমান হচ্ছে। সামনের দিকে এই যে একটা মরুভূমি রেঞ্জ, বিশাল বড় একটা এরিয়া, সেই বিখ্যাত মামি ছুরির শুটিংটা এই রেঞ্জেই হয়েছিল। আমরা দ্বিতীয় স্টপেজে নামলাম। এই জায়গার বিশেষত্ব হলো পিরামিড 3টার ভিউ একসাথে পাওয়া যায়, যার নাম দেওয়া হয়েছে পিরামিড লঞ্চ। আর বিপরীত দিকে হচ্ছে পুরো কায়রো শহর, যতদূর চোখ যায় পুরো কায়রো সিটির ভিউ একসাথে দেখা যাচ্ছে। যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা সি লেভেল থেকে প্রায় 220 ফুট উচ্চতায়। বাসগুলো আসছে। এখন আমরা কায়রো সিটি ফুল ভিউর উল্টো দিকে 3 পিরামিডস ভিউ দেখার জন্য একটু এগিয়ে যাচ্ছি। এখন সামার ঋতু হওয়ায়
পর্যটক তুলনামূলকভাবে কম আছে, কিন্তু পিক সিজন বা শীত সিজনের দিকে পর্যটক ভিড় আরও বাড়তে থাকে। তো ফটো সেশনের জন্য এই জায়গাটা সবসময় ভিড় লেগেই থাকে। এই জায়গা থেকে থ্রি পিরামিডস ভিউটা সবচেয়ে ভালো আসে, জন্য একটু জায়গা করে নিতে হয়। আপনি চাইলে এখানে উটের গাড়ি বা ঘোড়ার গাড়িও আছে, এক চক্কর এই সুবিশাল রেঞ্জ চক্কর দিয়ে আসতে পারেন। 1,000 থেকে 2,000 ইজিপশিয়ান পাউন্ড তারা চেয়ে থাকে, তবে আপনি চাইলে দরাদরি করলে 500তেও পেয়ে যেতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনি কখন ভিজিট করতে আসবেন, খুব সকালবেলা অথবা শেষ বিকালবেলা, কারণ সূর্যের তাপ এত প্রখর যে দুপুরের দিকে আসলে খুব কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য আর্লি মর্নিং অর লেট আফটারনুন ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট। আপনি যদি 2 থেকে 2.5 ঘন্টার সময় বের করতে পারেন, তাহলে আপনার সম্পূর্ণ ভ্রমণটা শেষ হবে। পিরামিড ভিজিট শেষ করে এখন আমরা বাস যোগে এন্ট্রি গেটের উদ্দেশ্যে রওনা হলাম। সুপ্রিয় ভিউয়ার্স, মিশরের পিরামিড তো ভিজিট করা হলো, কিন্তু আমরা মিশরে কিভাবে আসব? প্রথম পদ্ধতিটি হলো ভিসা অন অ্যারাইভাল। আপনার যদি যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভ্যালিড ভিজিট ভিসা থাকে, যেমন ইউএস, ইউকে, সেনজেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান আর নিউজিল্যান্ড, তাহলে ওকে টু বোর্ড অ্যাপ্রুভালের মাধ্যমে $25 বিনিময়ে আপনি স্টিকার সংগ্রহ করবেন এবং এয়ারপোর্টেই ভিসা অন অ্যারাইভালের সুবিধা পাবেন। আমি এই পদ্ধতিতে মিশরে এসেছিলাম। দ্বিতীয় পদ্ধতিটি তুলনামূলকভাবে একটু লম্বা এবং জটিল, তবে এটি স্ট্যান্ডার্ড প্রসিডিউর। ঢাকাস্থ মিশরীয় দূতাবাসে ইন পার্সন অর এজেন্টের মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন প্রসিডিউর সম্পন্ন করার পরে আপনার কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লেগে যেতে পারে। যদি অ্যাপ্রুভাল হয়, তাহলে আপনাকে জানানো হবে এবং আপনি পাসপোর্ট জমা দিবেন এবং এরপর আপনি স্টিকার ভিসা পাবেন।